ইলিশ মাছ নাকি বড় লোকের জন্য? কে বলিছে? গরিবের জন্য তো ইলিশ মাছ আছে, বড়টা না ছোটটা। তো আজকে আমি সেই ছোট ইলিশ রান্না করতেছি। আসলে আমি এই যে এইভাবে হাতে মাখাই যে তরকারি রান্না করি, বিশ্বাস করেন এত মজা লাগে। একটু হয়তো হাত জ্বলে, তারপরও মানুষ বলে না, যার যেটা লাগবে তাতে যদি সেটা না দেওয়া হয় কখনো কিন্তু সেই জিনিসটার স্বাদ বা মজা আসে না। তো এই ইলিশ মাছ নিয়েও একটা কাহিনী আছে। গরিবের জন্য ইলিশ মাছ নেই, কে বলিস তাই? দেখেন তো কতগুলা ইলিশ মাছ রান্না করতেছি, প্রায় 7টা 8টা ইলিশ মাছ রান্না করতেছি। ইলিশ মাছগুলো কিন্তু বেশ বড় বড়, কাটলে কিন্তু মাঝখানে এক পিস মাছ লেজ মাথা করা যায়। আমি আর কি কাটলাম না, আস্তে আস্তেই আজকে রান্না করব। তো ইলিশ মাছ নিয়ে আসলে কথা হচ্ছে এই যে আগের দিন হচ্ছে আমি 2 কেজি ইলিশ মাছ নিয়ে আসছি। তো 2 কেজির প্রায় 1.5 কেজির মতোই রান্না করে খাইছি। একই দিনই রান্না করেছি, ওই দিন আর কি হাতে মাখায় রান্না করেছি, হয়তো আপনারা দেখেছেন। কারণ ওইটাতে কিন্তু আমি কোনো তরকারি দিইনি, শুধু হাতে মাখায় একদম তেলের ঝোল মানে পোড়া পোড়া করেছি। তো ওই তরকারিটা খেয়ে আমার ছেলেরা এত বেশি মজা পেয়ে গেছে। আর এই মাছগুলো কিন্তু এই যে আমাদের এখানে হাট বসে, হাট থেকে আমার ছেলে কিনে নিয়ে আসছে, সোমবারের হাট থেকে কিনে নিয়ে আসছে ওর পছন্দ মতো। ও হাটে গেছে, খাবার খেয়ে দিয়ে ও মাছের ভিতর দিয়ে ঘুরে আসতেছে, পরে এসে বলছে আম্মু, তুমি ওই দিন যে ইলিশ মাছ নিয়ে আসছিলা, আজকেও কিন্তু হাটে সেম ইলিশ মাছ আছে, আনবো? আমি বলছি আনো, যদি তোমার খেতে ইচ্ছা করে। তা বলছে কালকের রান্নাটা অনেক বেশি ভালো লাগিছে। তা আমার ছেলেদের আবার স্বভাব খারাপ আছে, ওদের মুখে যা ভালো লাগে তা একবার না 7বার রান্না করে দিলেও কিন্তু ওরা খেতে পারে। আর আমি ওরা যা খায় আমি কিন্তু সবসময় চেষ্টা করি তাই রান্না করার জন্য। তা বললাম নিয়ে আসো, তো ও গিয়ে 250 টাকা দিয়ে 1 কেজি মাছ আনিছে। তো সেই 1 কেজি মাছের মাত্র 2টা রাখছে, আর সব